চট্টগ্রামে বারবার গ্যাস বিস্ফোরণ বা শিল্প কারখানায় আগুন লাগলেও এখনও নেই পূর্ণাঙ্গ কোনো বার্ন ইনস্টিটিউট। এতে সংকটাপন্ন রোগীদের শেষ মুহূর্তে পাঠাতে হয় ঢাকায়, যাতে পথেই ঘটে মৃত্যু। অন্যদিকে এই অঞ্চলের প্রায় 4 কোটি মানুষের সরকারি স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় অবলম্বন চট্টগ্রাম মেডিকেল। সেখানেও নেই পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট। চট্টগ্রামের হালিশহরের বাসায় বিস্ফোরণের সেই বিভীষিকা এখনও কাটেনি। ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা ঘরের আসবাবপত্র আর পোড়া দেয়ালগুলো জানান দিচ্ছে সোমবারের ভয়াবহতার কথা। ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন সামনে আসছে আরও বড় এক বাস্তবতা। চট্টগ্রামে বারবার গ্যাস বিস্ফোরণ বা শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলেও এখনও অধরাই রয়ে গেছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট। এতে সংকটাপন্ন রোগীদের শেষ মুহূর্তে পাঠাতে হয় ঢাকায়, যাতে পথেই ঘটে মৃত্যু। যার সবশেষ উদাহরণ সোমবারের দুর্ঘটনায় আহতদের জীবন ঝুঁকি নিয়ে ঢাকায় পাঠানো। মানে যে রোগীগুলার আইসিইউ লাগে ওই আইসিইউটা আমরা সবসময় খালি পাই না। আমরা যখন আমাদের চিটং মেডিকেল আইসিইউতে যখন কল লিখে পাঠাই, আমাদের তো আসলে মেডিকেলের আইসিইউ সংকট এবং অনেক রোগীর আইসিইউ লাগে। তো সব রোগীর মধ্যে আসলে পোড়া রোগীর জন্য আইসিইউ আলাদাভাবে দেওয়াটা সম্ভব হয় না। তো এক্ষেত্রে আমাদের যেটা হয়, পেশেন্টটাকে লস করতে হয়। চট্টগ্রাম কক্সবাজার 3 পার্বত্য জেলা থেকে নিয়ে ফেনী নোয়াখালী পর্যন্ত প্রায় 4 কোটি মানুষের সরকারি স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় অবলম্বন চট্টগ্রাম মেডিকেল। এই মেডিকেলে এতদিনেও পূর্ণাঙ্গ বার্ন ইউনিট না থাকাকে হতাশাজনক বলছেন জনস্বাস্থ্যবিদরা। ঢাকার মানুষের যখন শরীর পুরে, চিটাং বা নোয়াখালীর মানুষ শরীর পুরো তো একই কষ্ট একই। এইখানে চিটাং অনেক আগেই থাকা উচিত ছিল এটা, কারণ চিটাং অনেক প্রায় বিশাল সংখ্যক মানুষকে কভারেজ করে। এটা না থাকাটা হতাশাজনক এবং দুঃখজনক। চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট স্থাপনে বেশ কয়েক বছর আগে উদ্যোগ নেওয়া হলেও এখন বাস্তবায়ন হয়েছে মাত্র 35%। তবে সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় ধরে স্থবিরতা থাকলেও এখন পুরোদমে চলছে কাজ, যাতে আগামী বছরের জুলাই নাগাদ পুরো ইউনিট চালু করা যাবে। আমাদের যেটা বর্তমান বার্ন ইউনিট, ওটা কাজ চলমান আছে, প্রায় 35% কাজ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী বছর জুন জুলাই অথবা 2-3 মাস এদিকে হতে পারে, তখন ওটা আমাদের কাছে ইকুইপমেন্ট সহ পুরো জিনিস চায়নারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে। এদিকে এমন বিস্ফোরণ বা অগ্নি দুর্ঘটনা ঠেকাতে সচেতনতা বাড়ানো জরুরি বলছে ফায়ার সার্ভিস। লিকেজগুলো দেখতে হবে, আর এখানে কোনো কারণে গ্যাসের লাইনে কোনো গন্ধ আছে কিনা। আমাদেরকে একটা গন্ধ থাকে, এটা স্মেল থাকে, এই গন্ধটা যাতে নাকে আসে কিনা, যে যাবে রুমের মধ্যে কাজের জন্য তাকে এগুলো অবলম্বন করতে হবে। হঠাৎ করে একজনকে পাঠিয়ে দিল, সে রান্না করা শুরু করলো, এ ধরনের যেন না করে। ছোটোখাটো জিনিস, যেই কোনো জিনিস হোক না, সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে এই ধরনের দুর্ঘটনাটার থেকে আমাদেরকে রক্ষা পাওয়া সম্ভব। সোমবারের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 9 জনের মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত মারা গেছেন নূরজাহান বেগম ও তার ছেলে শাওন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।